সাজেক প্রায় ১৮০০ ফুট উচ্চতায় মেঘের সঙ্গে মিতালি গড়ার এক অনন্য গন্তব্য। পাহাড়, মেঘ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই স্বপ্নের ঠিকানায় আজ আমরা কাটাবো দারুণ কিছু মুহূর্ত। এই ব্লগেই আপনাদের দেখাবো সাজেকে যাওয়ার মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা, অসাধারণ ভিউ, মিজোরাম ভিউ কটেজের রাত্রি যাপন, খাবার এবং বিস্তারিত খরচসহ ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা। আপনিও যদি সাজেক ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। সেই সাথে এই ভিডিওতে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের পরবর্তী ভ্রমণকে অনেকটাই সহজ করে তুলবে। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের ট্রাভেল ব্লগটি। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে। আজ আমরা শ্যামলী পরিবহনের নন এসি বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে ৮০০ টাকা। আর এসি বাসের ভাড়া ১৪০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত হতে পারে। যাত্রাপথে আমাদের বাস ২০ মিনিটের যাত্রা বিরতি দেয় কুমিল্লার নূরজাহান হোটেলে। এখান থেকে ১ কোটি রসমালাই খেয়ে ফিরে এলাম বাসে। দীর্ঘ ভ্রমণের মাঝে এখানে রাতের খাবার কিংবা চা নাস্তা সেরে নিতে পারবেন, তবে দাম তুলনামূলক একটু বেশি, সেটা মাথায় রাখবেন। ভোরের আলো ফুটতেই পাহাড়ের হাতছানিতে পৌঁছে গেলাম খাগড়াছড়ি শহরে। বাস থেকে নেমে অবকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে সিএনজি ভাড়া করে আমরা রওনা দিব বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে। ২ থেকে ৩ জন হলে সিএনজি নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ৬,২০০ টাকা। আর লোক বেশি হলে চান্দের গাড়িতে যেতে পারবেন, ভাড়া তুলনামূলক কম পড়বে। ৪:৩০ সময় আর কি আমরা খাগড়াছড়ি এসে পৌঁছাই। তো এখান থেকে আমরা রিজার্ভে সিএনজি নিয়ে নিলাম। এই সিএনজিতে করে আর কি আমরা এখন রওনা দেবো বাগাইছড়ি আর্মি ক্যাম্পের দিকে। ওইখান থেকে স্কট নিয়ে তারপরে চলে যাবো সাজেক। ভিডিওতে ভাড়ার তালিকা ও সিএনজি আলার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। এখন সময় সকাল ৭:১০। আমাদের সিএনজি খাগড়াছড়ি ছেড়ে যাচ্ছে। আঁকা বাঁকা রাস্তা আর চারপাশের মনোমুগ্ধকর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এটা বাগাইছড়ি। আমরা বাগাইছড়ি বা বাগাইহাট যেটা বলে। এখন আমরা আসলাম, সময় বাজে ঘড়িতে ৯:৩০ মতো, প্রায় ১.৫ ঘন্টা লাগছে। ৭টার পরে আর কি আমরা খাগড়াছড়ি থেকে রওনা হয়েছিলাম সিএনজিতে, প্রাইভেট সিএনজিতে। তো এইমাত্র এসে পৌঁছালাম, প্রায় ১.৫ ঘন্টার মতো জার্নি করে এসে পৌঁছালাম। এখানে আসার পরে দেখলাম এখানে এটাকে স্কট বলে। এখান থেকে নিরাপত্তার জন্য সাজেক যাওয়ার যে আর্মি ক্যাম্পটা, বাগাইছড়ি আর্মি ক্যাম্প, সেটা এখান থেকে সব কিছু চেক করা হবে। এনআইডি দিতে হবে, এনআইডি দিয়ে তারপরে আর কি সব সিকিউরিটি চেকের পর তারা ছাড়বে। এখান থেকে সকাল ২টা টাইমে ছাড়বে। একটা সকাল 10:30, আর একটা দুপুর 2:30 মেবি। এই 2টা টাইমেই ছাড়ে। অন্য সময় আসলে কিন্তু এখানে আর যেতে পারবেন না সাজেক। আর এইখানে এখন আমরা এখানে মার্কেটে অনেক ফল দেখতে পাচ্ছি, ফলগুলা ট্রাই করব। অনেক সুন্দর সুন্দর পাহাড়ি আম এবং ডাব দেখা যাচ্ছে। দেখি কি কি ফল, দাম কেমন। এটা কি আম? এটা এত বড় একটা তো প্রায় মনে হয় 2 কেজি ওজন হবে। এটা 5 কেজি। এটা কি কাঁচা খাওয়া যাবে নাকি পাকায়? কাঁচা। কাঁচা কি এটা মিষ্টি হয়? আম কত করে কেজি কোনটা? 200 টাকা, 150 টাকা, 250 টাকা, 100 টাকা, 100 টাকা। আচ্ছা, ডাব কোনটা কত করে? ডাব মামা যেটাই খাবেন ওটা 80 টাকা। এটা শ্বাস হবে, হ্যাঁ এটাও শ্বাস হবে। এটা একটা ফুল শ্বাস হবে, এটা কচি হবে। আছে না, স্ট্র আছে। ডাব ভালো আছে, তাহলে তো 100 টাকা লাগবে, 120 টাকা লাগবে। হ্যাঁ, ঢাকার তুলনায় এটা ভালো আছে। সকাল 10:45। আমাদের এনআইডি দেখিয়ে আর্মি কনভয়ের সাথে সিএনজি ছেড়ে যাবে। সাতখোলা সিএনজিতে চড়ে মনোমুগ্ধকর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর চারপাশের সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সাজেকের পথে। কিছুক্ষণ পর যাত্রাপথে একটু বিরতি নিলাম একটি সুন্দর হেলিপ্যাডে, যেখান থেকে চারদিকে বিস্তৃত পাহাড়ের অপরূপ দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। এখানকার ভিউটা দেখেন, জাস্ট অসাম। সবাই এখানে যাত্রা বিরতি দিছে। এখানে সাজেক যাওয়ার পথে এটা হেলিপ্যাড। জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। এগুলো দেখার জন্যই বারবার পাহাড়ে আসতে মন চাবে। আমার ঠিক পিছনে পাহাড়ের ভিউটা দেখেন, কি অসম্ভব সুন্দর, মানে দেখার মতো একটা ভিউ,
অনেক সুন্দর দেখতে। এখান থেকে তাকালে মনে হয় কয়েক হাজার ফুট নিচে। হেলিপ্যাড থেকে আবারও যাত্রা শুরু করলাম। যতই সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি ততই বিশাল বিশাল পাহাড়ের সৌন্দর্য চোখে পড়ছে। পাহাড়ি ঢালু রাস্তার দৃশ্য মনের ভেতরে এক দারুণ শক্তির সঞ্চার করছে। প্রচণ্ড গরম থাকায় সবাই পাশের দোকান থেকে ফলের জুস খেয়ে আবারও ছুটে চলেছি সাজেকের পথে। পাহাড়ি রাস্তায় চলার সময় মেঘের দৃশ্যটা দেখার মতো সুন্দর। যতই সাজেকের কাছে যাচ্ছি মেঘ যেন হাতের নাগালে চলে আসছে আমাদের স্বাগত জানাতে। এমন দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সাজেক। ওয়েলকাম টু সাজেক। এই মুহূর্তে আছি হচ্ছে সাজেক ভ্যালিতে, সাজেকের জিরো পয়েন্টে। যেহেতু আমরা আগে থেকে রুম বুক করে আসিনি, তাই এখন আমাদের থাকার জন্য রিসোর্ট বা কটেজ খুঁজতে হবে। রিসোর্টের ব্যবস্থা হয়ে গেলে আপনাদের ডিটেলসে জানাচ্ছি কত ভাড়া পড়লো, কি কি সুযোগ সুবিধা আছে। ভিডিওতে বেশ কয়েকটা রিসোর্টের নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আমি কোন রিসোর্টে উঠলাম এটারও নাম্বার ডিটেলসে দিয়ে দিব। অবশেষে আমরা খুঁজে পেলাম আমাদের আজকের থাকার জায়গা, জুমগড় রিসোর্ট সাজেক। এই রিসোর্টের স্বাভাবিক রুম ভাড়া 4500 টাকা। তবে আমরা যেহেতু সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিনের বাইরে এসেছি, তাই 3500 টাকায় রুমটি পেয়ে গেছি। চলুন এবার রুম থেকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিছু তথ্য শেয়ার করি আপনাদের সাথে। রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে হচ্ছে সাজেকে সাধারণত 2 ধরনের রিসোর্ট পাওয়া যায়। একটা হচ্ছে বাংলাদেশ ভিউ আর একটা হচ্ছে মিজোরাম ভিউ। তো মিজোরাম সাইটের ভিউটা নিলে এটা একটু বেশি সুন্দর দেখা যায়, আর যে কারণে এই রিসোর্টগুলোর একটু রেটও বেশি থাকে। আর বাংলাদেশ সাইটে নিলে একটু কম রেট পড়বে। সবচেয়ে ভালো লেগেছে এই রুমের বারান্দা। এখান থেকে পাহাড়ের যে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। সকালে 1 কাপ চা হাতে এই বারান্দায় বসে সূর্যোদয় বা মেঘের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যিই অসাধারণ। আমার পিছনের ভিউগুলো দেখেন, এটা হচ্ছে ভারতের মিজোরাম ভিউ। তো এটা হচ্ছে আমাদের যে সাজেকের যে রিসোর্ট, এটা থেকে হচ্ছে কটেজ থেকে এটা দেখা যাচ্ছে, আর একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউগুলা, এত সুন্দর লাগতেছে জাস্ট। সাজেকের মিজোরাম সাইটের এই অসাধারণ ভিউ দেখে সারা রাতের যে জার্নির ক্লান্তিটা ছিল সেটা এক নিমিষেই দূর হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর যাব লাঞ্চ করতে। এখন আমরা চলে আসছি জুম্বি হোটেলে লাঞ্চ করার জন্য। এই হোটেলটা সাজেকের মিডল পয়েন্ট ও আমাদের হোটেল থেকে কাছাকাছি হওয়াতে এই হোটেলেই চয়েস করি। এখানে মূলত আমরা 3 বেলার খাবারের জন্য প্যাকেজ নিয়ে নিই 2 জনের জন্য। এখানে খাবারগুলো বেশ মজাদার ছিল, তবে পাহাড়ি মুরগি ও শুটকি ভুনাটা খুবই সুস্বাদু লাগলো। সেই সাথে সবজি ও আলু ভর্তাটাও বেশ মজাদারই ছিল। এখানে খাবার খেতে খেতে বোনাস হিসাবে এমন ভিউ পেয়ে যাবেন যেটা খাবারকে করে তুলবে আরও উপভোগ্য। রাতে এখানেই খাবো, তখন প্যাকেজের দাম সহ বিস্তারিত বলবো। আমরা চলে আসছি সাজেকের অন্যতম আকর্ষণ লুসাই গ্রামে। এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। এখানে প্রবেশের পরেই অনুভব করা যায় লুসাই জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য ছোঁয়া। প্রথমেই চোখে পড়লো এক ভিন্নধর্মী দৃশ্য, দোকানদারবিহীন দোকান। এখানে কোনো বিক্রেতা নেই, আপনি নিজের পছন্দের মতো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে দাম রেখে চলে যেতে পারেন। মানুষের সততা ও পারস্পরিক বিশ্বাসের এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে। এরপর চোখে পড়লো এই সুন্দর ট্রি হাউসটি। ট্রি হাউস থেকে চারপাশের সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এক নজরে উপভোগ করা যায়। ছবি তোলার জন্য এই স্থানটি দারুণ। ভেতরে আরও এগিয়ে গেলে দেখা মিলবে লুসাই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনধারার বিভিন্ন দৃশ্য। এখানে রাখা হয়েছে তাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী ঘরবাড়ি, আদলে কাঠের ভাস্কর্য ও বিভিন্ন প্রতীকী মূর্তি, যা তাদের ইতিহাস ও সংস্কৃতির কথা তুলে ধরে। সাজেকে আসা পর্যটকদের নামাজ পড়ার জন্য নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন দারুস সালাম জামে মসজিদটি। এখন আমরা দেখব হচ্ছে সাজেকের অন্যতম দৃষ্টিনন্দন স্পটগুলোর মধ্যে একটি হচ্ছে এই হেলিপ্যাড। তো এইখানে এখন উঠতে হবে আমাকে, পাহাড় বেয়ে উঠতে হবে, অনেক খাড়া পাহাড়। ওঠার পরে আমি আপনাদের এখান থেকে সম্পূর্ণ দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে হয়তো সাজেকের সুন্দর দৃশ্যগুলো দেখার একটা সুযোগ তৈরি হবে। বেশ খানিকটা উপরে ওঠার পরে এখন দেখেন আমি আছি হেলিপ্যাডে। তো এইখানে দেখেন কি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। তো এইখান থেকে সূর্যের যে ভিউটা দারুণ লাগতেছে। জাস্ট পাহাড়ের চূড়া থেকে সূর্যের অসাধারণ একটা ভিউ দেখেন। আমি হেলিপ্যাডের ঠিক যেই পাশটা থেকে উঠেছি তার ঠিক উল্টা পাশে চলে আসলাম। এখন আসার পরে এখানে দেখেন, ওয়াও, জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখেন, কি দারুণ প্রকৃতির দৃশ্য।
এমন মনোমুগ্ধকর দৃশ্যগুলোই পৃথিবীর হাজারো প্রকৃতিপ্রেমীদের মাঝে প্রকৃতির প্রতি যে নেশা তৈরি করে, ভ্রমণের যে নেশা তৈরি করে, সেটার একদম জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের এই সাজেক। কি দারুণ সুন্দর দৃশ্য এখানে। সাজেকের যে হেলিপ্যাড থেকে আমার পিছনে দেখেন যে অসম্ভব সুন্দর যে মসজিদটা, সেই মসজিদটা দেখা যাচ্ছে। এইরকম একটা প্লেসে এমন সুন্দর একটা উপাসনালয় বা মসজিদ, যেটা ধর্মীয় মানে ভাবগাম্ভীর্যের একটা প্রতীক, সেটা খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, একদম অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে মসজিদটি দেখেন। আর ঠিক আমার পিছনে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের যে মিজোরামের যে কিছু পাহাড়ের ভিউগুলা, জাস্ট দেখেন, ওয়াও, অসাধারণ কিছু ভিউ। আমি 0 পয়েন্টটা আবার একটু স্ক্রল করে দেখাচ্ছি, দেখেন কি অসাধারণ ভিউ। হেলিপ্যাড থেকে নেমেই আপনারা বাঁশ দিয়ে নির্মিত পাহাড়ি বিভিন্ন ধরনের শৌখিন আসবাবপত্রের সন্ধান পেয়ে যাবেন। তো এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে পাহাড়ি বিভিন্ন খাবার ট্রাই করব, ফল ও ট্রেডিশনাল ফুডগুলো একটু ট্রাই করে দেখব, দেখি এখানে কেমন কি দাম সব কিছু আপনারা জানাচ্ছি। বাঁশকল কত করে ভাই? 40 টাকা আর 50 টাকা। এগুলো টাটকা হবে? একদম টাটকা। 40 টাকা। ওইটা কোনটা আবার? ছোটটা। আচ্ছা, একটা দেন তো দেখি বাঁশকরুল। ওটা আবার ভাজতে হবে না? আচ্ছা, ওগুলো শুধু সিদ্ধ করা। এই যে এখন একটা বাঁশকরুল নিলাম, সাজেকের এখানের একটা ট্রেডিশনাল ফুড, তো এটাই আগে ট্রাই করতেছি, দেখি কেমন লাগে। এরপরে বাকিগুলো ট্রাই করার চেষ্টা করবো আস্তে আস্তে। দেখি ট্রাই করে জীবনে প্রথম ব্যাম্বো চিকেন, পাহাড়ি ব্যাম্বো। মজা আছে। আগে তো ভাবছিলাম যে এটা কি জিনিস, বাঁশ তো সারা জীবন দেখলাম, এটা যে খাওয়া যায় আজকে বুঝলাম। না, টেস্ট আছে। রং চা কত করে? 20 টাকা। আর দুধ চা? এটা পাহাড়ি ট্রেডিশনাল ব্যাম্বো টি, দেখি ট্রাই করে। টাকা দিয়ে বাঁশ খাচ্ছি, কাজে আসলে বাঁশ খাবো না, এটা কথা। ব্যাম্বো টি। সাজেকের স্ট্রিট ফুড ট্রাই করলাম, ফুল বাঁশকরল যেটা বলে, খুবই টেস্ট লাগলো। ওভারঅল ভালো, বাট ব্যাম্বো টিটা আমাদের নর্মাল টির মতোই লাগছে, এটাতে কোনো ডিফারেন্ট কোনো কিছু পাইনি। আমাদের রিসোর্ট, জুমগড় রিসোর্ট। এই যে আমাদের কটেজ, এই জুমগড়টাতে উঠছি আমরা সাজেকে। আমাদের রিসোর্ট থেকে সন্ধ্যায় আকাশে চাঁদের ভিউটা খুব সুন্দর লাগছে। রিসোর্টের বেলকনি থেকে চাঁদের ভিউ, সেই সাথে মিজোরামের যে পাহাড়গুলো, এখানে অন্যান্য যে কটেজগুলো আছে সেগুলোতে সন্ধ্যাবাতি জ্বলে উঠেছে। এই মুহূর্তে জুম্বি হোটেলের ঠিক সামনেই রান্না হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি, আর পাশেই চলছে গানের আড্ডা। চলুন আমরাও আড্ডা দেই। স্থানীয়দের কণ্ঠের রাতের গানের আড্ডাটা দারুণ জমেছিল, আর এই গান শুনতে শুনতেই রান্না হয়ে গেল আমাদের সেই বিখ্যাত পাহাড়ি ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা। তো এটাই আজকে আমাদের রাতের খাবার। তো চলুন এইটা ট্রাই করে আপনাদের বিস্তারিত জানাচ্ছি আসলে কেমন সুস্বাদু। এবং আমি আসলে জীবনে ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি, পাহাড়ি ব্যাম্বো চিকেন বিরিয়ানি। দেশি মুরগির সাথে, মানে দেশি পাহাড়ি মুরগির সাথে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে। বিরিয়ানির স্বাদটা আমাদের নর্মাল বিরিয়ানি থেকে একটু ভিন্ন ছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল স্বাদটা। আর সেই সাথে এদের মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই প্যাকেজটা আমরা নিয়েছিলাম টোটাল 3 বেলার জন্য, সকাল দুপুর ও রাতের জন্য। 800 টাকার যে প্যাকেজটা ওইটা নিয়েছিলাম, একজনের জন্য হচ্ছে 800 টাকা, বাট আমরা 2 জন নেওয়ার কারণে এই প্যাকেজটা নিচ্ছে 1400 টাকা। রাতের খাবার শেষ করে হোটেল থেকে বের হতেই দেখি পুরো রাস্তা কুয়াশায় ছেয়ে গেছে।
আসলে পরে এটা জানতে পারলাম এটা ছিল মেঘ। অসাধারণ মেঘের যে আনাগোনা সেটা চলে আসছে সাজেকে, রাতে এইভাবেই মেঘ নামে সাজেকে। পুরো মেঘে ঢেকে গেছে সাজেক, আশা করা যায় সকালবেলা মেঘ পাওয়া যাবে। রাতের বেলায় তো যে পরিমাণ মেঘ দেখা যাচ্ছে এটাতে সকালবেলা থেকে অবশ্যই সুন্দর একটা ভিউ পাবো। গুড মর্নিং ফ্রম সাজেক। সকালবেলা এখন হচ্ছে ভোর 5:20। আজকের এই মুহূর্তে সাজেকের মেঘের ভিউটা আপনাদের দেখাচ্ছি। আমি আমার কটেজের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই যে দেখেন মিজোরাম সাইডের মেঘের অবস্থাটা। আজকে খুব একটা মেঘ নেই, রাতে যতটা ভাবছিলাম যে অনেকটা মেঘ আসতে দেখলাম, আকাশ মেঘলা ছিল, ভাবলাম সকালবেলা মেঘ পাওয়া যাবে হয়তো। তবে কটেজের পাশে খুব একটা নেই, একটু দূরে ওই যে মিজোরামের সাইডটাতে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে মাঝে, দেখেন হয়তো দেখা যাচ্ছে। তো সকালবেলা এরকম ভিউ দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর শীতের সময় আসলে হয়তো এইটা একদম এইখানে নাকি কটেজের একদম হাত দিয়ে মেঘ ছোঁয়া যায়। তবে এখন যেহেতু বর্ষাকাল, এই সময়টাতে মাঝে মধ্যে পাওয়া যায়, আবার মাঝে মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, যতটুকু দেখা যাচ্ছে সকালবেলা অসাধারণ। আর মেঘ যতটুকুই থাক, সকাল সকালে এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়াটার আনন্দটাই কিন্তু সত্যি অসাধারণ। সাজেকের সর্বোচ্চ চূড়া হচ্ছে কংলাক পাহাড়। এইখান থেকে সাজেকের ভিউটা হচ্ছে সবচেয়ে সুন্দর দেখা যায়। তো এইটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কংলাক পাহাড়ের বিস্তারিত ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। ডিম ভুনা, খিচুড়ি সাথে চাটনি দিয়ে সকালের নাস্তা শেষ করে আমরা বের হয়ে পড়লাম স্টোন গার্ডেন রিসোর্টের উদ্দেশ্যে। এখানে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম স্টোন গার্ডেন রিসোর্টে। তো এখানেই অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ দেখা যাবে। এটা হচ্ছে বাংলাদেশ সাইডের যে ভিউগুলা, এটা এই স্টোন গার্ডেন রিসোর্ট থেকে ভালোভাবে দেখা যায়। এখানে এই যে কাঠের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানেও এই ব্রিজটাও খুব সুন্দর দেখতে। এই রিসোর্টটা ফটো তোলার জন্য বেস্ট ছিল। এই মুহূর্তে আমি আছি হচ্ছে সাজেকের স্টোন গার্ডেন রিসোর্টে। এইখান থেকে বাংলাদেশ সাইডটার যে ভিউটা দেখেন, পাহাড়ের নিচের ভিউগুলা কত সুন্দর। একদম দূরে বাড়িঘরগুলো পিঁপড়ের মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এটা আসলে অসম্ভব রকমের সুন্দর। কি অপরূপ দৃশ্য বাংলাদেশের স্টোন গার্ডেন রিসোর্ট। এখান থেকেই প্রায় আমাদের সাজেকে যাত্রা শেষ হবে। লাস্ট স্পট আমরা ভিজিট করতেছি। ওয়ান নাইট স্টে করার পর সাজেক থেকে আজকে আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদের স্পট সার্ভে হচ্ছে 10:30টায়। তো এখান থেকে আমরা আবার যাব হচ্ছে খাগড়াছড়ি থেকে পরবর্তী যাব ঢাকায়। তো এখানে যাওয়ার পথে আরও কিছু স্পট দেখব, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বিদায় জানাচ্ছি সাজেক থেকে বিদায় নিচ্ছি। তো সবসময় মনে থাকবে সাজেকের কথা, এখানকার প্রত্যেকটা পাহাড়ের ভিউ মানে খুব মনে গেঁথে থাকবে। অনেক সুন্দর প্লেস বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ এত সুন্দর আসলে সাজেকে না আসলে বোঝা যায় না। তো আপনাদের সবাইকে রিকমেন্ড করবো সাজেক আসার জন্য। সাজেকের ফিরতি পথের স্পটের শেষ যাত্রা হচ্ছে এখান থেকেই স্পট সার্ভে। আমাদের স্পট সার্চ হচ্ছে 10:30টায়, সকাল 10:30টায়। সাজেক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ অনুভূতির নাম। আপনি যদি পাহাড়, মেঘ আর শান্ত পরিবেশ ভালোবাসেন, তাহলে জীবনে অন্তত একবার হলেও সাজেক ঘুরে আসতেই পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান সাজেকের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও তথ্যভিত্তিক ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগে। সাজেককে বিদায় জানাতে ঢাকায় ফেরার জন্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আপনাদের উপকারে আসবে। ফেরার পথে আমরা জনপ্রতি 950 টাকা করে শ্যামলীর এসি বাসের টিকিট কেটে নিই। বাস যেহেতু যাত্রা বিরতি দিল কুমিল্লার মিয়ামি হোটেলে, তাই কুমিল্লার রসমালাই নেওয়ার সুযোগটা হাতছাড়া করলাম না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে মোটিভেট করতে ভুলবেন না।